মনে পড়ছে সেই 7-8 বছরকার সেই পুরনো দিনটির কথা, যখন হঠাৎ করে পুরো পৃথিবীটা আমাদের উলটপালট হয়ে গেছিল। এই পুরো যাত্রাটাই যারা আমাদের বিশ্বাস জুগিয়েছে, পাশে দাঁড়িয়েছে সব সময়, তাদের সবাইকে আমাদের ধন্যবাদ জানানোর আর কোনো ভাষাই নেই। আজকে যে কথাগুলো বললাম শুধু তোমাদেরই জন্য। নমস্কার, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পরিবারের সবাই খুব ভালো আছে। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে কিন্তু কোনো রান্নার ব্লগও নাই, কোনো ডেলি ব্লগও নাই, কোথাও ঘোরাঘুরি নাই। আজকে কিছু কথা বলার জন্য ক্যামেরার সামনে আসলাম। তো আজ থেকে প্রায় মনে পড়ছে সেই 7-8 বছরকার সেই পুরনো দিনটির কথা, যখন হঠাৎ করে পুরো পৃথিবীটা আমাদের উলটপালট হয়ে গেছিলো। সবাই বলে না, সময় আস্তে আস্তে ক্ষতটা সরিয়ে দেয়, কিন্তু কিছু কিছু ক্ষত সময়ের সাথে সাথে আরও কিন্তু গভীর হয়ে ওঠে। তো আজকে আমি ঠাকুমা মা বসেছি সেই কথাটা বলার জন্য, মানে অন্য অভিযোগও না, কিছুই না, বরং সেই সময়ের লড়াইটা তোমাদের সঙ্গে বলতে আসলাম আজকে। যেই লড়াইটা আমরা আজও এখনও লড়েই যাচ্ছি। হয়তো আমরা সেই হাসি মুখগুলো এখনও ফিরে পাইনি। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের পুরোপুরি বদলে দেয়। গত কয়েক বছরে আমরা কিন্তু অনেক কিছু হারিয়েছি এবং অনেক কিছু কিন্তু পেয়েওছি। তোমরা তো সবাই জানো সেই 7-8 বছরকার আগে আমার বাবার সেই ভয়ানক অ্যাক্সিডেন্টের কথাটা। সেই সময়টা আমাদের পরিবারের জন্য যে কতটা কঠিন ছিল তা হয়তো অনেকেরই জানা আছে। তো আমরা কিন্তু সেই কষ্টের কথা এখন আর বলতে আসিনি, তো বলতে এসেছি যে সেই সময়টাই আমাদের কিছু মানুষ কিভাবে আগলে রেখেছিল। কাজল দাদা, দুলাল কাকা, শানু দাদার বাবা মানে পিসা, এরা সবাই কিন্তু আমাদের সবসময় পাশে ছিল। এটা কিন্তু আমরা আগেও বলেছি, মানে বাড়ির সবাই বলি আমরা এই কথাটা সবসময়। হ্যাঁ রে, সবাই, শানু, কাজল, তারপরে তাপস, দোলাল, নাদু, সবাই আমাদের পাশে। আমারা খুব ভালোবাসে, এখনও ভালোবাসে। তোমরা তো দেখো আমাদের পরিবারের মিলটা কীরকম ওদের সঙ্গে, কিন্তু ওরা অনেক দূর পড়ে গেছে, আমি এই সাইডে পড়ে গেছি। এই মানে দূরত্বের জন্যই মানে বেশি যাওয়া আসা হয় না। এখন তো আমি একা চলতেই পারি না, ভয় লাগে একা। আগে গেছি অনেক একা একা, এখন বাসে উঠতেই ভয় লাগে। তো আজকে ভিডিওটা সেই সব মানুষদেরকে শ্রদ্ধা জানিয়ে, তারা শুধু যে আমাদের বিপদে পাশে ছিল সেটা নয়, তারা কিন্তু আমাদের আবার নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল। সত্যি কথা, আমি যে কজনের নাম বললাম তারা কিন্তু আমাদের পরিবারের সুখ দুঃখের ইতিহাস। জীবন থেমে থাকে না। আজ অনেক বছর পর সেই কৃতজ্ঞতাটুকু নতুন করে আবার স্বীকার করছি, কারণ মানুষের ভালোবাসার থেকে আর কোনো বেশি সম্পদ নেই। ভাইরা বোনেরা, জমি জায়গা যা ছিল, কিন্তু চলে যাওয়ার পর খুব কষ্ট পাইছিলাম। জীবন আমাদের শিখাইছে এই জায়গা জমি টাকা পয়সা সব ধুলোবালি আসছিল, আমার জীবনে আসছিল, কিন্তু অনেক জায়গা জমি ছিল, কিন্তু এখন আবার বাটায় পড়ে গেছি। এর জন্যে একে বলে জোয়ার বাটা। আমাদের এখন আসল শক্তি হচ্ছে ঐক্য আর আমাদের পরিবার। আগের ভিডিওগুলোতে আমি হয়তো অনেকটা দুঃখের উপর জোর দিয়েছিলাম। মানুষের ভিতরে সুখ দুঃখ সবারই আছে, এখন হয়তো অতটা নেই, তাহলেও আছে। 7 বছর আগে আমরা যেই পরিস্থিতিতে ছিলাম আর এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি, এই পুরো যাত্রাটাই যারা আমাদের বিশ্বাস জুগিয়েছে আর পাশে দাঁড়িয়েছে সব সময়, তাদের সবাইকে আমাদের ধন্যবাদ জানানোর আর কোনো ভাষাই নেই। তো আপনারা তো আগে পরে সবই শুনেছেন, কিছু কিছু কথা আছে যেটা আপনাদের জানানো হয়নি, সেটা আজকে আমরা বলবো। আমরা যে ইউটিউবেতে এসেছি, এটা তো আগে একটা ইউটিউব ছিল, আপনারা অনেকেই কমেন্ট করেছেন। তো যেহেতু কথাটা উঠেছে তার জন্য আমি কথাটা বললাম, যে কাজল আমাদের যে কী করেছে, ভাগ্নের কথাটা উঠলো, এই কারণে কথাটা আমি তুললাম। তো আমাদের একটা ইউটিউব ছিল, যেটা চ্যানেল ছিল, আপনারা তো সব অনেকেই প্রশ্ন করেছেন সেই চ্যানেলটা কোথায় গেল। তাকে চ্যানেলটার বিষয়ে কিছু বলি। ওর বাবা যখন অ্যাক্সিডেন্ট হলো, আমরা বীরভূমে কোনো একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। তখন তো কোনো কাজ করতে পারতো না, দুই সাইডে দুটো লাঠি। তারপর শানুর বাবা, তারপর জামাইবাবু আর সে দুলাল, এই দুইজনে একটা আলোচনা করলো যে দাদা তো কাজ করতে পারে না, তাহলে ওদের সংসারটা কী করে চলবে। তারপরে ওরা দুজনে যাই হোক পরামর্শ করে কাজলকে ডেকেছে, বলেছে যে দুলাল বললো আর তারপর জামাই বললো, তো মামা তো কাজ করতে পারে না,
কোনো কিছু একটা করে দেবে, ব্যবস্থা কর। তারপর আমরা যখন চলে আসলাম, কাজল বলল যাও মামি, 1 সপ্তাহ পরে যাব। ওরা এসে আমাদের একটা চ্যানেল দিয়ে গেছিলো যে তোমরা রান্না বান্না করবে, চ্যানেলে আমাদের দিয়ে গেল। আমরা কিছুই জানি না যে কি করে কি করতে হয়, ক্যামেরার সামনে কথা বলতেও জানতাম না। মানে এমন পরিস্থিতি, এইখানে তেমন কেউ করে না, শুধু কাজলটাই করতো। এমনকি বড় মোবাইলও ছিল না আমাদের, আমরা যে জিনিসটা দেখবো শিখবো কোনো রাস্তা ছিল না। তাও কাজল আমাদের ভরসা করে দিয়ে গেল। আমরা কিছুদিন ওই চ্যানেলটা চালিয়েছি। ও আমাদের তার জন্য পয়সা দিত। চ্যানেলটা কিন্তু ওঠেও নি, এমন কিছু ভিউজও হয়নি। তবু ভাগ্নে আমাদের প্রত্যেক মাসে টাকা পাঠাতো, কি এসে দিয়ে যেত। ক্যামেরাম্যান ছিল, তাকেও দিত। প্রচণ্ড হেল্প করেছে। মানে ওই সময় কাজল যা করেছে একদম বিনা স্বার্থে। সেই ইউটিউবে কোনো কাজ হয়নি, তবুও সে আমাদের হেল্প করেছে। মানে প্রতিটা পদে পদে কাজল যা করেছে, মানে নিজের ছেলে থাকলেও করতো কিনা সেটা ভাববার বিষয়। আর শুধু কাজল নয়, প্রথম হচ্ছে তারপর জামাইবাবু আর দুলাল, এই দুটো লোকই এই রাস্তাটা দেখিয়ে দিল। তারপরে সে কাজল। মানে 3টে লোক আমাদের পাশে না থাকলে আমরা যে কোথায় হারিয়ে যেতাম সেটা আমরা জানি না। তো আপনারা তো কমেন্ট করেন যে সেই চ্যানেলটা কোথায় গেল। চ্যানেলটার বিষয় বলি, চ্যানেলটা মানে দিয়েছিল কাজল। অত দূরে মানে সবসময় আসা সম্ভব না। আমরা ভিডিও করে রাখতাম, ছাড়তে পারতাম না। আর প্রত্যেক দিন না ছাড়লে সেই ভিডিওতে মানে ভিউজ আসে না, এটাও একটা কথা। আর কাজল তো রোজও আসতে পারবে না, ওই ভিডিওগুলো নিয়ে গিয়ে ওইখানেই পোস্ট করবে। এইটা নিয়ে একটা দোটানা বেতার ছিল। আমরা যে ইউটিউবটা করতাম, মানে ওটা ভুল হলো কি হলো কে ধরিয়ে দেবে, কাজল তো অত দূর থেকে সম্ভব না। তারপরে এই নিয়ে করছি, মানে কিছুদিন বছরখানিক করেছি। তারপর কাজল ওই ক্যামেরাটা একটু নষ্ট হয়ে গেল, ক্যামেরাটা নিয়ে গেল, আমরাই দিয়ে আসলাম। তা ওইখান থেকে সবাই বললো তোমরা তাহলে চেষ্টা করো, নিজেরা একটা খোলো, এইভাবে হয় না। তা ওইখান থেকে ওই চ্যানেলটা বন্ধ। আর অতটা আমরা বুঝতাম না বলে আমরা নিজেরা কোনো সাহস পাইনি, ওর বাবা পারে না, কি করব। তারপর 1-1.5 বছর পর গিয়ে আমরা মানে ওরাও একটু বললো যে তোরা তুই পারিস, নিজেরা কর। সেই জায়গাটা আমরা চিন্তা ভাবনা করে রোহিত আসলো, এই যে শুরু করলাম আমরা নিজেরা। তো আমি এখন কিছু এখনকার আমাদের যে পরিস্থিতিটা সেই কথাটা একটু বলি। যাই হোক, দাদাদের সবার কথা শুনে কাকা ওখান থেকে সবাই বললো যে চ্যানেল খুলতে। যাই হোক, কিছু অনেক বছরই পর, প্রায় 1.5 বছর পর গিয়ে চ্যানেলটা খোলা হলো। প্রথম যা হোক ভিউজ হচ্ছিল আমাদের চ্যানেলে, ভিডিও রোজই করছিলাম আমরা, টুকিটাকি ঠিকই ছিল ভিউজটা। তো যখন আমরা ভিডিও শুরু করি তখন থেকে এই যে প্রায় 2-2.5 বছর, প্রায় 3 বছর হতে যায় প্রায়, অনেকটাই কষ্ট করেছি। বা প্রত্যেকটা দিনই আমরা তখন থেকে এখন অবধি কষ্ট করে যেতে হচ্ছে। কারণ চিনির পাপ্পা তখন একটা কাজ করতো, কাজটা ছেড়ে এখানে আসলো ভিডিওর জন্য। মানে এখানে তো আমাদের কেউ নেই যে ভিডিও হেল্প করে দেবে, বা আমার বিয়ের আগেও নয় যে আমি এখানে বসে ভিডিওটা করব। আমার এখানে থাকতে হলো, চিনির পাপাও এখানে আসলো ভিডিও করার জন্য, সবাই যেন ভালো থাকতে পারি এই আশায়। বাবার জন্য, বাবাও কিন্তু অনেক আশায় নিয়ে এই চ্যানেলটা খোলা হলো। বা এই চ্যানেলের পিছনে অনেকটা ইনভেস্ট করা হয়েছে, আমাদের ফোন তোমাদের তো বলেইছি। তো তোমরা তো সবই জানো কীভাবে কি আমরা করেছি। প্রথমে এই যে ফোনটা কেনার পেছনেও সত্যি এই যে 3 বছর হতে যায়, ফোনে অনেক কিছু ডিস্টার্ব হয়, তারপরেও কিন্তু আমরা সেইভাবেই চালাচ্ছি যে ভিডিওর আসার জন্য, যে আমাদের ভিডিও আজ নয় কাল ঠিকই দাঁড়াবে। ভিডিও তো আমাদের ধরো 15-20 মিনিট হচ্ছে, কিন্তু ভিডিওর ওই পারে সবাই জানে যে আমাদের কতটা কষ্ট হয় বা কিভাবে কি ভিডিও করতে হয়। একটা ভিডিওর পিছনে কিন্তু অনেকটাই খাটনি থাকে। যারা আমাদের দেখছে যে অফ ক্যামেরায়, তারাই জানে যে ভিডিও করতে আমাদের কতটাই কষ্ট না হয়। কাজলদা, সানুদা, দোলাল কাকা, এনাদের অনুপ্রেরণায় কিন্তু আমরা ইউটিউবে এসেছিলাম। আমাদের স্বপ্ন ছিল এই ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের পরিবারকে কিছুটা সচ্ছলতা দেওয়ার, সেই পুরোনো দিনে কষ্টের দিনগুলো পিছনে ফেলে দিয়ে সামনে এগিয়ে যাওয়ার। কিন্তু সত্যি বলতে কি, আমরা সেই জায়গাটা এখন অবধি কিন্তু পৌঁছাতে পারিনি। অনেকটা পথ হেঁটেছি, অনেক ভিডিও বানিয়েছি, কিন্তু আমাদের সেই সফলতাটা মনে হয় অনেক দূরে। মাঝে মাঝে যখন একা একা বসে থাকি, রাত্রেবেলায় বাইরে এসে বসি বা কখনো ভাবি যে এত যে পরিশ্রম করছি, আমরা কি ভুল করছি নাকি ঠিক করছি? এত কি পরিশ্রমের ফল কি আমাদের কপালে নেই? মাঝে মাঝেই ভাবি। আমার যে বাবার তখন অ্যাক্সিডেন্টের কথাটা ভাবলেই না একদম বুকটা কেঁপে উঠে যায়, খুবই কষ্ট হয় সেই দিনগুলো। কিন্তু এই বর্তমানে টানা পোড়েনটা কিন্তু কম নয়। বর্তমানে যে সংসার চালানো, ভবিষ্যৎ বা সবাইকে ভালো রাখার চেষ্টা, মাঝে মাঝে মনে হয় যেন সব কিছুকেই হারিয়ে ফেলছি। তোমরা আমাদের অনেকেই কিন্তু আমাদের ভিডিওতে ভালো ভালো কমেন্ট করো, সেই ভরসাতে এবং ভালোবাসার জন্যই আমরা কিন্তু রোজ ভিডিও করি। কিন্তু সত্যি বলতে যে আর্থিক এবং মানসিক স্বস্তিটা, এটার আশায় আমি যে পথটা বেছে নিয়েছিলাম, সেটা মনে হয় এখন অন্ধকার। তবে কিন্তু আমরা হাল ছেড়ে দেব না। এই যে গত 7-8 বছর যে লড়াইটা আমার যে যারা দেখেছে এবং তোমাদের যে আমরা বলেছি,
তারা কিন্তু সবাই জানে যে এই পরিবারের লোকজন কিন্তু সহজে হার মানতে জানে না। হয়তো একটু সময় লাগছে, হয়তো আমাদের ভাগ্য পরিবর্তন হতে আর একটু ধৈর্য প্রয়োজন। আমরা আজও লড়ছি এই আশায় যে একদিন এই ভিডিওর মাধ্যমে আমাদের পরিবারে যে দুঃখের মেঘটা একদিন ঠিক কেটে যাবে। তোমরা আমাদের পাশে ছিলে এবং এখনো আছো, এই বিশ্বাসটাই আমাদের শেষ সম্বল। মানে শুধু যে এই বাড়ির কথা বলছে এটা কিন্তু নয়, আমার কিন্তু দুটো বাড়ি, এক হচ্ছে আমার শ্বশুর বাড়ি, এক হচ্ছে আমার বাপের বাড়ি। আমাদের তো কোনো ভাই নেই, এই বাড়িতে তো আমার সবাইকেই দেখতে হবে, আমাদের মা বাবা সবার, ঠাকুমা সবার পাশে থাকতে হবে। আর ওইদিকে হচ্ছে আমার শ্বশুরবাড়ি, শ্বশুর শাশুড়ি সবাইকে আমাকে দেখতে হবে, আমাদের মানে দেখতে হবে। আমরা তো তাদের সন্তান, ওই বাড়িতেও কোনো মেয়ে নেই, আমরাই কিন্তু মানে প্রথম আমি মেয়ে, এখন প্রথম বৌমা, এখন আরেক বৌমা আসা বাকি, 2 মেয়ে হবো ওই বাড়িতেও আমরা। তো ওই বাড়িতে বাবা মাকেও সবাইকেই দেখতে হবে, সবাইকে ভালো রাখতে হবে। আর তোমরা তো ওই বাড়ির কথাও জানো, আমাদের একটা ঘরের খুবই প্রয়োজন, একটা যেন ছোট্ট বাড়ি হলো আমাদের নিজস্ব যেন একটা বাড়ি হয়। আমরা তো ভাড়া করে থাকি, তোমাদেরকে বলা হয়েছে। আর চিনির ভবিষ্যৎটাও যেন ভালো হয়, ওকে ভালোভাবে পড়াশোনা করতে পারি, এই নিয়ে আমাদের ভিডিওটা কিন্তু চালু করেছিলাম আমরা এই আশায়। চিনির পাপা কাজ ছেড়ে আসলো, যেন ভালোভাবে সব কিছু আমরা করতে পারি। তোমরা যেইভাবে আমাদের পাশে ছিলে, তো চিনির পাপা যখন ওইখানে কাজ করতো যাও মোটামুটি ঠিকঠাকই চলছিল, তাও মানে সব কিছু ভাবতে গেলে ওই টাকায় কিন্তু কিছুই হয় না এখনকার যুগে। এই বাড়ি করতে সব কিছু নিয়ে সব কিছু দেখতে গেলে আর একটু বেশি প্রয়োজন হয়। তো সেই আশায় সবাই যখন বললো চ্যানেলটা খোলো, ওই আশা নিয়ে আমরা কিন্তু চ্যানেলটা খুলেছিলাম। তোমরা যেইভাবে আমাদের পাশে ছিলে, সবসময় আমাদের পাশে থেকো, আরও বেশি করে থেকো, কারণ তোমাদের ভালোবাসাটা আর পাশে থাকাটা আমাদের সত্যি খুবই প্রয়োজন। হয়তো তোমরা বলবে এই দুঃখের কথা কেন বলছো, দুঃখের কথা নাই, কিছু কথা শেয়ার করার জন্যই ভিডিওতে, কারণ তোমরা তো আমাদের সবসময় পাশে থাকো, ওই জন্যই বলার চেষ্টা করি। আর যারা আমাদেরকে ভালোবাসে না, প্রত্যেকটা বোঝে, তারা প্রত্যেকটা ভিডিওতে ভালো ভালো কমেন্ট করে, তারা কিন্তু বোঝে, ওই জন্যই ভিডিওটা করা আজকে। পিউ, তুমি তো আর একজনের কথা বললেই না। আমি জানি তুমি কার কথা বলবে, আমি এই দায়িত্বটা তোমায় দিলাম, কারণ তার কথা আমাদের বাড়ির পরিবারের যতই বলি ততই কম, এতে বরং তোমার মেয়ে হয়, তুমিই বলো। ভাইরা বোনেরা, পিউর মুখেতে শুনলে আমার মেয়ে, ওটা আমার সত্যি মেয়ে, সত্যি। ওই 4 মেয়ে তো আমার পেটে ধরছি, আর ওটা আমার পেটের নয়, তবু ওটা সত্যি আমার বড় মেয়ে। আমার ওই মেয়ের কথা যত বলবো ততই কম। আমার 4 মেয়ে, তো আমার ছেলের একটা ছেলে তো, আর ওর তো ভাই একটাই। আমার 4 মেয়েই সবসময় ওর ভাইয়ের পাশে থাকে সব কিছু দিয়ে। কিন্তু এই বড় মেয়ে আজ 1 বছর আসাতে ওর ভাইয়ের পাশে একেবারে খুঁটি হয়ে দাঁড়াইছে। কে বলো দিনি? আমার সেই দিল্লির মেয়ে, আমার মনি। আর আমার ওই মেয়ে আমার পাশে তো থাকে আর থাকবেও। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার ওই মেয়ে, জামাই, নাতি পুতি যেন ভালো থাকে। আমি চোখে দেখতে পাই নাই, কিন্তু ভিডিওতে দেখছি। সামনাসামনি আমার জামাইরে দেখতে পারি নি, আশা আছে আমার জামাইরে দেখবো আর নাতি পুতিরেও দেখবো। ভাইরা বোনেরা, তোমরা ভাবতে পারো অনেক গিফট দেয়, টাকা পয়সা দেয়, ওই জন্যই আমার মেয়ের কথা বলছি না। ভালোবাসাটা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না, ও সত্যি মন দিয়েই ভালোবাসে আমাদের, এত ভালোবাসে আমাদের, সত্যি একেবারে সত্যি আমার মেয়ে আমাদের পরিবারকে একেবারে আপন করে এনেছে। তো আরেকটা কথা বলি, সব কথাই যখন বলা হচ্ছে, আমাদের দোকানটার কথা বলি। অনেকেই জিজ্ঞেস করে দোকান কি বন্ধ হয়ে গেছে? সত্যি বলতে হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। কারণ যা গ্যাসের দাম আমাদের এখানে 2200-2700 টাকা গ্যাস নিচ্ছে। আমাদের এখানে গ্রামে তো এতটা বিক্রিও হয় না, বাজারে দোকান হলে বোধহয় একটু বিক্রি হতো। একদম গ্রামের ভিতরে তো অনেকে জানেও না এই দোকানটার কথা। বা রোজ আমাদের এখানে সকাল হলেই 8টার মধ্যে সবার বাড়িতে ভাত হয়ে যায়, কারণ সবাই মাঠে যায়, কাজে যায়। এখানে সকালে উঠে কেউ লুচি পরোটা এইসব পছন্দ করে না, সব গরম গরম ভাত এটাই পছন্দ করে। তো বলতে যে গ্যাসের যা দাম বেড়েছে, হট করে মানে আমরা লুচি পরোটার দামটা বাড়াতে পারবো না গ্রামের ভিতরে। তখন আরও যা কাস্টমার মানে আসতো একদমই বন্ধ হয়ে যেত। সব কিছু মিলিয়ে না দোকানটা মানে সব কিছু বিক্রি বাট্টা একদম ভালো হচ্ছিল না, ওই জন্য দোকানটা খোলা সম্ভব হয়নি, ওই জন্য দোকানটা বন্ধ আছে। কিন্তু আমরা চাই সেই দোকানটা যেন আবার চালু হোক, অন্য কিছু করব, একটা না হোক আরেকটা কিছু করব। তো তোমরা বলে দাও যে আমাদের দোকানটায় কি করলে ভালো হবে। আমাদের একদম গ্রামের বাড়ি, তো গ্রামের এদিকে, গ্রামের ভিতরে কোন দোকান করলে ভালো হবে। প্রথম চেয়েছিলাম মুদিখানা, কিন্তু আমাদের এখানে বড় একটা মুদিখানা আছে এই রাস্তার পাশেই,
আর এদিকে একটা আছে, আর মাঝখানে আমরা। মুদিখানা করলে হবে না, আমরা একটা কিছু ভেবেছি। এবার তোমরাই বলো যে কি করলে ভালো হবে, আমরা দেখি কি করা যায়। আর তোমাদের কি মনে হয় আমরা কি ঠিক পথে এগাচ্ছি সেটাও কিন্তু জানি না। আমাদের ভিডিওতে কি তোমরা কোনো পরিবর্তন দেখতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে যে কথাগুলো বললাম শুধু তোমাদেরই জন্য। আবার আসছি কালকে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।